প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ভোট চোর বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কৃষিকে গুরুত্ব দিয়ে শিল্পায়নের তাগিদ দিয়েছেন তিনি। দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতার সাথে পশু কোরবানির আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন মুকসিবুল হাসান। ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর পয়লা আষাঢ় থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। গণভবনে এবারও আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দেশের বিভিন্ন প্রান্তের সেরা কৃষক সংগঠকদের হাতে পুরস্কার হিসেবে গাছের চারা তুলে দেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর অর্থনীতির উপর গুরুত্ব দিয়ে স্বাধীনতার পর থেকেই দেশ গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু পরবর্তীতে সামরিক শাসনের কারণে নষ্ট হয় রাজনীতি, অর্থনীতি, এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াও। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। কৃষিকে গুরুত্ব দিয়ে শিল্পায়ন এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে, তা আমরা তো কারো কাছে হাত পেতে চলবো না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কুরবানি দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে কৃষক লীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী 52,000 গাছ লাগাবে সংগঠনটির নেতাকর্মীরা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।